একটা দল মনে করতেছে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি ছিল, এতদিন কেউ ভোগ দখল করছে, কিছু মানুষ তাদের জীবন দিয়ে এই সম্পত্তি উদ্ধার করে দিচ্ছে এক জালিমের কাছ থেকে। এখন এই সম্পত্তি তাদের ভোগ দখল করার বেলা, কিন্তু ইউনূস সরকার এটা তাদেরকে করতে দিতেছে না। ক্ষুধার জ্বালা সইতে না পাইরা এত তাড়াহুড়া করতেছে, মনে হইতেছে যেন পাগল হয়ে গেছে। আমি ইউনূস সরকারকে বলবো, যদি দেশে সত্যি সংস্কার করেন, তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার যেটা প্রয়োজন, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এবং তাদের যে আদর্শ আছে, এবং তারা যাদেরকে আদর্শ মনে করে তাদের সবার মানসিক চিকিৎসা করানো। কারণ ওরা রাজনীতি করে শুধুমাত্র ওদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য, যেটা কখনোই কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য অথবা এজেন্ডা হওয়া উচিত না, হতেই পারে না। যদি তারা সত্যি দেশ এবং দেশের জনগণের হিতার্থে কাজ করতে চায়, তাহলে একটা নির্বাচন নিয়ে, একটা দেশ নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। আপনি এখন সংস্কার করবেন কিসের? আইন বিচার ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার, দুর্নীতির? কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, ওরা যখন আবার ক্ষমতায় আসবে, যত সংস্কারই করেন না কেন সবগুলো আবার মাটির সাথে মিশিয়ে দিবে। তার মানে দাঁড়ালো যেই লাউ সেই খুদু। দেশ এতদিন এক জালিমের হাতে ছিল, সে লোক দেখানোর জন্য হইলেও, দুর্নীতির জন্য হইলেও কিছু ভিজিবল উন্নতি করছিল। এখন সেগুলো নিশ্চিত বাধাগ্রস্ত হইব, এবং নতুন ক্ষুধার্তদের পেট ভরতে ভরতে প্লেট পাতিল সসপ্যান সব খালি হয়ে দিল। উল্টা প্লেট পাতিল থালাবাটিও খুঁজে না পাওয়ার সম্ভাবনা থাকবে। সো নির্বাচনের উদ্দেশ্যটা কি? নির্বাচনের উদ্দেশ্য শুধু এইটাই না যে সরকার জনগণের কোটি কোটি টাকা খরচ করবে, একদিন সবাই মিলে সেলিব্রেট করবে, উদযাপন করবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, একটা দল বিজয়ী হবে। নির্বাচনের উদ্দেশ্য এইটা যে মানুষজন যাদেরকে ভোট দিবে, যারা জয়ী হবে, জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, জনগণকে চিকিৎসা খাবে, দেশকে চিকিৎসা খাবে, দেশকে রসাতলে নিয়ে যাবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইবো। সেইটা নির্বাচন এবং নির্বাচিত দলের উদ্দেশ্য না। ওরা কথায় কথায় নির্বাচনের কথা বলে। যদি নির্বাচনী সমাধান হইতো, তাহলে বাংলাদেশের ৭১ পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে এবং যারাই ক্ষমতায় আসছে, তাদের কাছ থেকে আসলে দেশ কি পাইছে? আসলে কি দেশের কোনো সমস্যার সমাধান হয়েছে? নাকি নির্বাচন এবং নির্বাচিত দল সবসময় দেশের জনগণের সাথে বেইমানি করছে, নিজেদের পেট পূজা করছে, নিজেদের সম্পদ বাড়াইছে, দেশ বিদেশে দুর্নীতির মাধ্যমে হোক, জনগণের টাকা মারার মাধ্যমে হোক, দেশের টাকা মারার মাধ্যমে হোক। এমনকি যারা এখন নির্বাচন করতেছে, তারাও তো আগে ২-৩ বার ক্ষমতায় ছিল। তারা আসলে জনগণের জন্য কি করছে? নাকি একটা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোটারই একটা নির্বাচন এবং নির্বাচিত দলের কাজ এবং কৃতিত্ব মনে করে তারা? সো আমার কথা হইলো, দেশের সত্যিকারের সংস্কারের জন্য যতদিন লাগে এই সরকারকে সময় দেওয়া উচিত। এটা ৫ বছর হোক, ১০ বছর হোক, ১৫ বছর হোক, ২০ বছর হোক। যদি অনির্বাচিত সরকারের কাছে দেশ এবং দেশের জনগণ ভালো থাকে, তো সেই নির্বাচনের কি মানে, যে নির্বাচনের মাধ্যমে অসৎ এবং অযোগ্য লোক এবং দল ক্ষমতায় এসে দেশ এবং দেশের জনগণের অকল্যাণ করে? তো রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমার একটা আবেদন, আপনারা তো যুগের পর যুগ দেশের উন্নয়ন অনেক করছেন, দেশের উন্নয়নের চেষ্টা করছেন। আসলে কি দেশের উন্নয়ন করতে পারছেন, না নিজের উন্নয়ন করছেন? আসলে নিজের উন্নয়নও হয় নাই। যদি দেশের উন্নয়ন হইতো তাহলে আপনাদের উন্নয়নও এমনিতেই হয়ে যেত। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, এই যেমন শেখ হাসিনা উন্নয়ন করছে কিন্তু আর নিজের দেশ ছাড়া, দেশ থেকে পালাইয়া বিদেশ থাকা লাগতেছে। সব মন্ত্রীগুলার একই অবস্থা। তা আসলে কি আপনাদের উন্নয়ন হয়েছে? আপনাদের উন্নয়ন আর হয় নাই। উল্টা আরো দেশটারে এমন তলানিতে নিয়ে গেছেন, নিজেদেরকে এমন তলানিতে নিয়ে গেছেন, দেশটারে পৃথিবীর কাছে একটা ফকির দেশ হিসেবে, নিজেদেরকে দুর্নীতিবাজ হিসেবে, বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত একটা দেশ হিসেবে এমন তলানিতে নিয়ে গেছেন, যার তলে আর যাইতে পারে না, যার আর কোনো পর নাই। সো দেখেন, আওয়ামী লীগ এত ক্ষমতায় ছিল, কিন্তু স্বদল বলে এখন দেশ ছাইরা দেশের বাইরে থাকা লাগতেছে। মানে এটা কি? মানে হলো আসলে আপনাদের উন্নয়ন হয়নি। সো পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে হইলেও দেশটার উন্নতির স্বার্থে নিজেদের লোভ লালসা একটু সংবরণ করেন, এবং এই সরকারকে যতদিন দরকার লাগে সাহায্য করেন। সাহায্য করেন, সময় দেন। যদি সেটা না পারেন,
অন্ততপক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। সো একই কথা বাংলাদেশের জনগণের জন্য, আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হইলেও নিজেদের ক্ষণিকের একটু সমস্যা হইলেও, নিজেদের কিছু সময়ের জন্য যদি হওয়ার কথা না, যদি তারপরেও হয়, সেটাকে মেনে নেন। দেশটাকে সংস্কার করেন। দেশের সত্যি যদি উন্নয়ন হয়, তাইলে দেশের জনগণের উন্নয়ন অটোমেটিক হয়ে যাবে। দেশের উন্নয়নের সাথে দেশের জনগণের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।